আসসালামু আলাইকুম। আজকের গল্পটি অনেক আবেগের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের গল্প। বিকেলের আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল। চারদিকে হালকা বাতাস বইছে। অফিস থেকে বের হয়ে দ্রুত হাঁটছিল রাহাত। হঠাৎ করেই ঝুম বৃষ্টি নামল। রাহাত দৌড়ে একটি বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াল। ঠিক তখনই একটি মেয়ে দৌড়ে এসে তার পাশে দাঁড়াল। মেয়েটির চুল ভিজে গেছে। মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদ্ভুত মায়া। কিছুক্ষণ পর মেয়েটি রাহাতের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, সময়টা বলবেন? রাহাত ঘড়ি দেখে বলল, ৬টা ২০। ধন্যবাদ। স্বাগতম। এরপর দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মেয়েটি হেসে বলল, আজকে মনে হয় বৃষ্টি আমাদের বাড়ি ফিরতে দেবে না। রাহাত হেসে উত্তর দিল, মনে হচ্ছে তাই। সেদিন আর তেমন কথা হয়নি, কিন্তু রাহাত বাসায় ফিরে বারবার মেয়েটির মুখটা মনে করতে লাগল। পরদিন সকালে বাসে উঠে সে অবাক হয়ে গেল। সামনের সিটে সেই মেয়েটি বসে আছে। মেয়েটিও রাহাতকে দেখে মুচকি হাসল। আরে, আবার দেখা? রাহাত বলল, হ্যাঁ, মনে হচ্ছে কাকতালীয় ব্যাপার। নাকি ভাগ্যের ইশারা? রাহাত হেসে ফেলল, সেটাও হতে পারে। মেয়েটি হাত বাড়িয়ে বলল, আমি মেঘলা। আমি রাহাত। সেদিন থেকে তাদের পরিচয় শুরু হল। প্রতিদিন বাসে দেখা হতো। একদিন মেঘলা বলল, রাহাত, তুমি এত চুপচাপ কেন? সবাই তো বেশি কথা বলতে পারে না। তাহলে আজ থেকে আমি তোমার হয়ে বেশি কথা বলবো। ঠিক আছে। এত সহজে রাজি হয়ে গেলে? কারণ তোমার কথা শুনতে ভালো লাগে। মেঘলা একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। দিন যেতে লাগল। তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। একদিন বিকেলে তারা পার্কে বসেছিল। মেঘলা আইসক্রিম খাচ্ছিল। হঠাৎ সে বলল, আচ্ছা রাহাত, তুমি কখনো প্রেম করেছ? রাহাত একটু থেমে বলল, না। কেন? মনের মতো কাউকে পাইনি। পেলে কি করতে? তাকে খুব যত্ন করতাম। আর প্রতিদিন বলতাম আমি তাকে ভালোবাসি। মেঘলা হেসে বলল, বাহ, তুমি তো বেশ রোম্যান্টিক। সবাইকে দেখাই না। তাহলে কাকে দেখাবে? যাকে ভালোবাসব তাকে। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অন্য প্রসঙ্গে চলে গেল। কিন্তু সেদিন থেকে দুজনের মনেই অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করল। একদিন হঠাৎ মেঘলা কয়েকদিনের জন্য কোথাও চলে গেল। কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। রাহাতের মন অস্থির হয়ে উঠল। 10 দিন পর মেঘলা ফিরে এলো। তাকে দেখেই রাহাত বলল, তুমি কোথায় ছিলে? নানুর বাড়ি গিয়েছিলাম। একটা খবরও দিলে না? তুমি কি আমাকে মিস করেছ? রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, খুব। মেঘলার মুখে হাসি ফুটে উঠল, আমিও তোমাকে মিস করেছি। সেদিন দুজনের চোখেই অন্যরকম অনুভূতি ছিল। এক সন্ধ্যায় তারা নদীর পাড়ে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছে। চারদিকে হালকা বাতাস। রাহাতের বুক জোরে ধুকপুক করছে। সে বলল, মেঘলা, একটা কথা বলবো? হুম, বলো। আমি যদি একটা কথা বলি, তুমি কি রাগ করবে? না। প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি। রাহাত গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। মেঘলা চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড যেন কয়েক বছরের মতো লাগছিল। তারপর মেঘলা ধীরে ধীরে বলল, এতদিনে বললে? রাহাত অবাক হয়ে বলল, মানে? মেঘলা মুচকি হেসে বলল, আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হুম। তাহলে আগে বলনি কেন? মেয়েরা সব কথা আগে বলে না।
দুজনেই হেসে উঠল। সেদিন তাদের ভালোবাসার শুরু হল। এরপর প্রতিদিন তাদের ফোনে কথা হতো। খেয়েছে? হ্যাঁ, তুমি? আমি এখন খেতেতে বসেছি। ঠিকমতো খাবে। তুমি না থাকলে কে বকবে? আমি তো আছি। সবসময় থাকবে? সারা জীবন। একদিন মেঘলা কাঁদতে কাঁদতে ফোন দিল। রাহাত, কি হয়েছে? বাবা আমার বিয়ের কথা বলছে। তুমি কি বলেছে? বলেছে? আমি না বলেছি, কিন্তু আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি আছি। সত্যি আমাকে ছেড়ে যাবে না? মৃত্যু ছাড়া কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। মেঘলা কেঁদে ফেলল। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর রাহাত কঠোর পরিশ্রম করতে শুরু করল। অবশেষে ভালো চাকরি পেল। একদিন সে মেঘলার বাবা সামনে গিয়ে দাঁড়াল। আঙ্কেল, আমি মেঘলাকে ভালোবাসি। আমি তাকে সম্মান করব, সুখে রাখব। আমাকে একটা সুযোগ দিন। অনেক কথা হলো, অনেক আলোচনা হলো। অবশেষে পরিবার রাজি হয়ে গেল। যেদিন খবরটা পেল, মেঘলা দৌড়ে এসে রাহাতকে জড়িয়ে ধরে বলল, আমরা জিতে গেছি। হ্যাঁ, আমাদের ভালোবাসা জিতে গেছে। কয়েক মাস পর তাদের বিয়ে হল। বিয়ের রাতে বৃষ্টি পড়ছিল। মেঘলা বারান্দায় দাঁড়িয়ে বলল, জানো, আমাদের গল্পটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল। রাহাত তার হাত ধরে বলল, আর শেষও হবে না কখনো, কারণ আমি তোমাকে আজও ভালোবাসি, আগামীকালও ভালোবাসব, আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব। মেঘলা চোখ ভিজিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি রাহাত। বাইরে তখন বৃষ্টি পড়ছে, আর ভেতরে দুইটি হৃদয় একে অপরের ভালোবাসায় ভরে উঠছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।